আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। দলীয় অনুষ্ঠানে সালাউদ্দিন। আওয়ামী লীগের ভোট টানতে বিরুদ্ধে কথা বলছে না একটি দল। অনেকে এই অভ্যুত্থানের চেতনাকে নিয়ে রাজনৈতিক সংগঠন করে এটার একক মালিকানা দাবি করেছিল, ইতিমধ্যে সেটা ব্যর্থ হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা তরুণ ভোটারদের। ব্যালটে রায় জানাতে চান উৎসব মুখর পরিবেশে। প্রথম উৎসব মুখর পরিবেশে আমি ভোট দিতে যাব, এরকমই প্রত্যাশা। আমি নিজের ভোটটা ভালোভাবে দিতে পারি। ইনক্লুসিভ নির্বাচন হবে, জনমানুষের অংশগ্রহণ থাকবে, একটা আনন্দ ঘনময় পরিবেশ থাকবে। তফসিলে দূর হলো জনসাধারণের সংশয়। মত বিশ্লেষকদের ইসির সামনে বহু চ্যালেঞ্জ। আওয়ামী লীগের পক্ষ থেকেও আসতে পারে বাধা। যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে পারছে না, তাদের পক্ষ থেকে এটাকে ফিউটাইল করে দেওয়া, ব্যর্থ করতে পারাটাই তো তাদের জন্য সফলতা হবে। রাজশাহীর শিশু সাজিদের দাফন, এমন বিদায় মেনে নিতে পারছে না পরিবার স্বজন, এলাকাবাসী কেউই। গ্রামের বাড়িতে মাতম। আমদানির পরও খুচরা বাজারে কমেনি পেঁয়াজের দাম। প্রভাব নেই মুড়ি কাটা আসারও, কমেছে বড় মাছের চাহিদা। ইলিশ মাছের দাম বেশি কেন? শীতকালে মাছ একটু কম। যারা পয়সা আল্লাহ তারা খাই, তারা আমাদের মতন মানুষ এখন মনে করেন এক পিস মাছ খাওয়ার সম্ভব না। গণভুত্থানের প্রধান আকাঙ্ক্ষাই ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা। বিএনপি তাই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে, কিন্তু পিআর এবং জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার দাবি তুলে যারা নির্বাচন পেছাতে চেয়েছিল তারা গণতন্ত্রের বিরোধী শক্তি। রাজধানীতে দলের দেশ করার পরিকল্পনা অনুষ্ঠানে এই কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানান, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিন। তৃতীয় ধাপে যোগ দেন ছাত্রদলের নেতাকর্মীরা। দলের 8টি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতেই নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন। বাংলাদেশের মুক্তির সনদ, মুক্তির মার্কা ধানের শীষ। উদ্বোধনী অধিবেশনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করা ঠিক হয়নি। তার মতে মুক্তিযুদ্ধ বা ২৪-এর অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত এবং সর্বস্তরের আকাঙ্ক্ষা। যাদের ইতিহাস হচ্ছে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০% ভোটারই তরুণ। শুধু প্রচারণা নয়, প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেসব বাস্তবায়নের ক্ষমতাও খতিয়ে দেখছে তারা। রাজনৈতিক সংকট নয়, কাম্য সহনশীলতা। সর্বোপরি তাদের চাওয়া দিনের ভোট যেন আগের রাতে না হয়। উৎসবমুখর পরিবেশে নিজের ভোটটি স্বহস্তে ফেলতে চান ব্যালট বক্সে। লুৎফুর রহমানের ছবিতে আহমেদ রেজার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার মোট ভোটারের ৩০%ই তরুণ, যারা প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে রাখবেন গুরুত্বপূর্ণ প্রভাব। সেই তরুণ সমাজ নির্বাচনকে কিভাবে দেখছে? আমি যেহেতু ফার্স্ট ভোটার, প্রথম উৎসব মুখর পরিবেশে আমি ভোট দিতে যাব, এরকমই প্রত্যাশা, এবং সুশৃঙ্খল একটা পরিবেশে ভোট দিতে পারবো। আনন্দ মুখরভাবে সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে, আমিও যেন নিজের ভোটটা ভালোভাবে দিতে পারি। আমরা আসলে ভোট দিতে চাই, নিজের ভোটটি নিজে দিতে চাই, এবং যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়। বিগত সময়ে দিনের ভোট রাতে দেয়া, নিজের ভোট অন্য কেউ দেয়া সহ বিভিন্ন ধরনের কারচুপির বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের তরুণরা। প্রত্যাশা, ত্রয়োদশ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। একজনে ৩টা ৪টা 5টা ভোট দিয়েছে, আমি যেমন ভোটার হওয়া সত্ত্বেও আমি ভোট দিতে পারিনি। এবার আমার প্রত্যাশা থাকবে এই ভোটারদের যাতে সুষ্ঠু ভোট দেওয়ার প্রক্রিয়াটা অব্যাহত থাকে। আমরা এবার আশা রাখি যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে, আর আমরা যেন ভোট কেন্দ্র স্বাভাবিক পাই। এবারে নির্বাচনটা আমি চাচ্ছি সুষ্ঠুভাবে হোক। আমি তো নতুন ভোটার, তা আমি নিজেই আমার ভোটটা দিতে চাচ্ছি আর কি। তরুণদের প্রত্যাশা, আগামী নির্বাচনের মাধ্যমে কর্মসংস্থান, সুশাসন, প্রযুক্তিতে সুযোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়নের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। সামাজিক মাধ্যমে সক্রিয় এই প্রজন্ম এখন শুধু ভোটার নন, তারা নীতি নির্ধারণের প্রভাবশালী কণ্ঠ। আমরা যেন নিজেরা নিজেদের ভোটটা দিতে পারি, ভোট কেন্দ্রে গিয়ে দিনের ভোট যেন দিনে হয়। নির্বাচনটা হবে ইনক্লুসিভ নির্বাচন হবে, জনমানুষের অংশগ্রহণ থাকবে,
একটা আনন্দঘনময় পরিবেশ থাকবে। আগে নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে নির্বাচনের কেন্দ্রের বাইরে অনেকগুলো বুথ থাকে, যারা অ্যাটলিস্ট বলতে গেলে মানে ফোর্স করে যে ওনাদেরই ভোট দিতে হবে। তো এই জিনিসটা যদি আমরা নিরসন করতে পারি। প্রথমবার যখন ভোট দিতে গিয়েছিলাম বিভিন্ন হেনস্থার শিকার হয়েছিলাম। তো আশা করি এবছরের যে ভোটটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচিত হবে এবং আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে যেন আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি। তারুণ্যের চাওয়া পাওয়াকে সামনে রেখেই ইশতেহার সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো, কিন্তু তরুণরা এখন আর মুখের বলিতে সন্তুষ্ট নয়। তারা চায় প্রমাণভিত্তিক রাজনীতি, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ঘোষিত তফসিল জন আকাঙ্ক্ষার প্রতিফলন। ভোট নিয়ে দূর হলো সাধারণের সংশয়, মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সামনে এখন বহু চ্যালেঞ্জ, বাধা আসতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকেও। আর বিশ্লেষকদের মতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে ব্যর্থ হবে ২৪-এর গণঅভ্যুত্থানও। জুলাই সনদ, পিআর সহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সব মিলিয়ে সাধারণের শঙ্কা ছিল ভোট হবে তো ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। সব জল্পনা ছাপিয়ে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, যাকে স্বাগত জানিয়েছে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল। বিশ্লেষকদের মতে গণতন্ত্রে উত্তরণেই এখন সরকারের মূল লক্ষ্য। ঘোষিত তফসিল তারই প্রতিফলন। নতুন জাতের পেঁয়াজ বাজারে এসেছে, করা হচ্ছে আমদানিও, তারপরেও বেড়েছে দাম। রাজধানীতে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ কম। দেশি পেঁয়াজের দাম নাগালে না আসার জন্য আড়তদারদের সিন্ডিকেটকে দুষছেন খুচরা দোকানিরা। আলু সহ সবজির দাম সহনীয় আছে বলছেন ক্রেতারা। কথা ছিল নতুন জাত বাজারে এলেই কমবে পেঁয়াজের ঝাঁজ। আমদানির খবরে গেল সপ্তাহে দর নেমেছিল কেজি প্রতি ৩০ টাকা পর্যন্ত। তবে দিন শেষে কেউ কথা রাখেনি রাজধানীতে ফের চড়া নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম। এখনও বিভিন্ন বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দর ১৫০তেই। মুড়ি কাটার কেজি পাইকারিতেই পড়ছে ১০৫ টাকা, খুচরায় হাঁকা হচ্ছে ১২০ টাকা পর্যন্ত। আর আমদানি পেঁয়াজ যেন অমাবস্যার চাঁদ। রাজধানীর বাজারে সরবরাহ একেবারে তলানিতে, যাও বা মিলছে তার দামও শতকের ঘর। অথচ পার্শ্ববর্তী দেশেই সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে পানির দামে। আমি কিনলাম ১৫০ টাকা কেজি দেশি পেঁয়াজটা। এটা তো আমি বুঝি না, মানে এখন এই যেমন আপনি ক্যামেরা ধরছেন, এখন এখানে এরা বলে যে দাম ঠিক আছে। পেঁয়াজ ১৪০ টাকা পাইকারি, ছোটটা ১৪০-৫০ টাকা বেচা, বড়টা এই বড়টা এই দামে বেচা ১৫০ টাকায় বেশি বেচা হয়। আমদানি পেঁয়াজ না, কোনো আপনার এলসি বাইরের কোনো পেঁয়াজ আসে না। আপনার ব্যাপারী আছে, ভোজপুরি ব্যাপারী আছে, পুরো ঢাকা শহর আমি মনে করি পুরো বাংলাদেশটা এরা সিন্ডিকেট করে, এরা যেটা করে। তবে বাঙালির রসনা বিলাসের আরেক নিত্যপণ্য আলুর দরে স্বস্তি আছে কিছুটা। নতুন জাতের আলু কেনা যাচ্ছে ৫০ টাকা করে, আর পুরনো সেই ২৫ টাকা। নতুন আলু বিক্রি করতেছি ছোটগুলি ২০ টাকা ২৫ টাকা, আর বড়গুলি ৫০ টাকা। ৫০, ৫৫, ৪৫।